এই বলদগুলো কি গাঁজা খায় রাস্তায় নামে বুঝিনি তো। আপকামিং ইচ্ছা আছে সারা বাংলাদেশ সফর করার, 64 জেলায় ঘোরার। তো এর আগে যে প্ল্যানটা আছে যে আমাদের কুষ্টিয়ায় যে কয়টা উপজেলা আছে সমস্ত উপজেলাকে আমি এক্সপ্লোর করব মোটামুটি। হ্যাঁ, বাইকারদের এক্সপ্লোর করা বলতে কি রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো, তাছাড়া যে কোথায় কি আছে কি না আছে এটা মোটামুটি একটা ধারণা দেওয়া, আদারওয়াইজ কিছু শুধু জাস্ট ঘুরে ঘুরে দেখানোর একটা প্ল্যান। এই যে নিরাপদ দূরত্ব হলো, এই যে নিরাপদে বার হয়ে চলে আসলাম হারেস মল্লিক ফুড পার্ক। ইনশাল্লাহ আসতে পারেন। ক্ষুধা লাগছে কিন্তু পকেটের একটা ব্যাপার স্যাপার আছে, টান টান উত্তেজনা চলতেছে, যার কারণে না থেমেই চলে যাইতেছি। খাওয়া দাওয়া বাড়ি গিয়েই করবো ইনশাআল্লাহ। আর এটা ছোট্ট একটা ব্রিজ, জিকে প্রজেক্ট এর নিচ দিয়ে প্রবাহিত, অর্থাৎ আমাদের এই দক্ষিণবঙ্গে এই সাইডের দক্ষিণবঙ্গে সেচ কাজের জন্য পদ্মা নদী থেকে পানি ওঠানো হয়েছে, সেরকম একটা জায়গা। মোড়গুলো খুব রিক্সের হয়। এ বেটা তো চোখ নাই। এই বলদগুলো কি গাঁজা খায় রাস্তায় নামে বুঝিনি তো। বোকা চন্দ্রমশাই সব কি দরকার বলেন তো, মায়ের দরকার। যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করছে। ভাগ্যিস হার্ট ব্রেক করে নেয়, হার্ট ব্রেক করলে হয়তো স্লিপ করতে পারতো, কারণ রাস্তা ছিল ভিজা। ভাইরে ভাই, সতর্ক না থাকলে যা হয়। আমি তো জানি এই জায়গাটা একটু রিক্সি জায়গা, যার ফলে আমি গাড়ি স্লো করছিলাম, বাট সে দেখা নাই শোনা নাই হুট করে মাথা ফস করে ঢুকাই দিছে। এখন যদি বাইরে যাইতো বলেন। আর এখানে আরেকটা জিনিস, অ্যাক্সিডেন্টের হাত থেকে যে বাইসে গেছে তার মানে এই না যে বহুত কিছু হয়ে গেছে, বিষয়টা এরকম না, এটি তকদিরের ব্যাপার। বাট অ্যাক্সিডেন্টলি এমন যদি কোনো সিচুয়েশন আসে কোনো সময় উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজিত হয়ে যায় হার্ট ব্রেক করতাম, আমি নিশ্চিত ছিলাম যে এরা স্লিপ খেয়ে পড়ে যাইতাম, রাস্তা যেহেতু ভিজা ছিল। যাই হোক, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে বা বাইকের লাইফে অ্যাক্সিডেন্ট এটা হতে পারে, হবে। রাস্তায় কিছু অসতর্ক মানুষের কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে। সে যদি একটু ভালো করে দেখতো, আমার তো ওখান থেকে বেরোতে মাত্র 2 সেকেন্ডের ব্যাপার ছিল, তাই না? 2 সেকেন্ডের ভিতরে আমি বের হয়ে যাইতাম। যাই হোক, এরা আরও কিছু বলা দরকার ছিল, বলি নাই, এটাও ঠিক আছে। একটা জিনিস আমি এখন যেটা খেয়াল করলাম যে তখন কিন্তু আমার কোনো ভয় করে নাই, বাট এখন আমার বুকের ভিতরে দুবুক দুবুক করছে। যে যাই হোক, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। বাইকের স্পিড যদি আরও বেশি থাকতো কিছু একটা হয়ে যাইতে পারতো। যাই হোক, সেটা না বলি, এটা পাশে হলো লিচুর বাগান, আমাদের ভেড়ামারার বিখ্যাত লিচু বাগান। এটা হলো একমাত্র বড় লিচু বাগান অনেক আছে, বাট এটা অনেক বড় এবং লালন শাহ সেতুর পাশেই। এখানে লিচুর সিজনে এই পাশ দিয়ে লাইন ধরে লিচু যারা বিক্রয় করে তারা আসলে এভাবে দাঁড়িয়ে থাকে বিক্রি করার জন্য। এই সমস্ত লোকগুলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের জন্য বের হয়েছে, তারা যাবে সেখানে। যাই হোক, আমি এখানে থেকে চলে যাব, এদিকে আর যাব না। ঘড়িতে সময় 2:40, আর হাইওয়ে থেকে চলে আসলাম লোকাল ওয়েতে। জায়গাটা আমার কাছে খুবই পরিচিত, এই রাস্তায় আমার সচরাচর সবসময় যাতায়াত করা হয়, স্পেশালি যখন দূরে ট্যুরে কোনো জায়গায় যাওয়া হয় তখন এই রাস্তা দিয়েই যেমন আসলাম গেলাম। তবে আকাশে মেঘাচ্ছন্ন একটা ভাব আছে, এই মেঘের কারণে কি হবে না হবে আল্লাহু আলাম। আমি আসলে সহি সালামতে আগে বাড়ি পৌঁছাতে চাচ্ছি। বৃষ্টি লাগা দিন এই সমস্ত রাস্তাগুলো এমনিতেই স্লিপ করে, ভালোভাবে যদি ব্রেক করাও যায় তারপরেও দেখা যায় যে স্লিপ করে বসে।
পাশে বালুঘাট, আর এই পাশে হলো লালন শাহ সেতু। লালন শাহ সেতু নিয়ে তেমন ভিডিও আসলে দেওয়া হয় নাই, আপকামিং দেব ইনশাল্লাহ। আর পাশে আছে হার্ডিং ব্রিজ, ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ আর কি, 100 বছর পার হয়ে গেছে, সেটা আমার সামনে। একদিন এই সাইড দিয়ে ঘোরাঘুরি করে ভিডিও করা দরকার, বাট প্রপারলি সময় হয় না। একটা জিনিস যে আমি আসলে ভিডিও করার উদ্দেশ্যে কোনো জায়গায় আমার বের হইতে হয় না বা হই না, এত গুরুত্বপূর্ণ মনে করি না। যে আজকে গেলাম, আজকে যেমন কুষ্টিয়াতে কাজ ছিল, ডিসি অফিসে একটু কাজ ছিল, তারপর এক হাজি সাহেবের দোকানে রড সিমেন্টের দোকানে একটু কাজ ছিল, এই আর কি। ওই কাজের সোর্সে কুষ্টিয়াতে গেলাম, আজকে গেলাম 2-4টা ভিডিও এর ভিতর থেকে বিল্ড আপ হবে, ব্যাস এটাই। এছাড়া যে প্রফেশনালি আমি এই কাজের জন্য আলাদা করে বাড়ি থেকে বের হই, বিষয়টা এরকম না। অনেকে আমার এলাকার লোক যারা আছে তারা তো আসলে মনে করে যে আমার খায় দেওয়া কোনো কাম নাই, শুধু ঘুরি আর ভিডিও বানাই। এক ভাই তো আমারে বলছিল কমেন্টে, ফেসবুকে কমেন্টে বলছিল যে কী ব্যাপার, কাজ কাম নাই তোমার, শুধু ভিডিও বানাও। তো হেরে আমি জবাব দিছিলাম যে না ভাইয়া, কাজ কাম আমার নাই, আমাদের বরজ টরজ যা ছিল সব পড়ে ছাই হয়ে গেছে। আপনারা জানেন যে বরজ পড়ে গেছে আমাদের এলাকার, তো বরজ যেহেতু পড়ে গেছে আমার কাজ কাম নাই, তাই ভিডিও তৈরি করি। তারপরে সে লিখছিল আচ্ছা তাহলে ঠিক আছে। তো আসলে সেন্টিমেন্টালি মাথা খারাপ হলে হবে না, ধৈর্যের সাথে থাকতে হবে। আপনারা ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে যখন আপনাদের সঙ্গে যারা আমার ভিউয়ার্স বা অডিয়েন্স যারা আছেন তারা যখন, তাদের সঙ্গে যখন আমার দেখা হয়, তারা আমাকে ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কেমন কি অবস্থা, কতদূর আগাইলো বা এই সেই অনেক কিছু যখন জিজ্ঞেস করে, আমার কাছে কিন্তু ভাই প্রচুর ভালো লাগে। এবং এই ভালো লাগা থেকে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বেশি বেশি তৈরি হয়, বেশি বেশি তৈরি হয়। আবার সে বিখ্যাত জায়গায় চলে আসলাম। আমার এই সাইডে আছে হলো মণি পার্ক, এই সাইডে ওই সামনে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে। আর এই সাইডে আছে হলো, এটাও সাব স্টেশন। এইখান থেকে রাত্রিবেলা হলে আলোগুলো দেখা যায়। এখানে বৈদ্যুতিক সাব স্টেশন, ইন্ডিয়ায় থেকে যে বিদ্যুৎ আসে, তো এখানে এসে এখানে স্টোর তো হয় না, এখানে থেকে আর সারা বাংলাদেশ সাপ্লাই হয়, বা যেখানে সাপ্লাই দেওয়া প্রয়োজন হয় সেখানে সাপ্লাই দেয় এই জায়গাটার পরে। আর এই সাইডে মণি পার্ক, তার পাশে তো মণি পার্ক সম্পর্কে তো জানেনই, নদীর সঙ্গে লাগানো একটা জায়গা। আর এই জায়গাটা, রাস্তাটা আমার কাছে প্রচুর পরিমাণে জোস লাগে, মানে ভয়ঙ্কর সুন্দর। এত সুন্দর কিসের জন্য, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল, তাই তো এই জন্য আর কি সুন্দর আল্লাহ তাআলা বানাইছে। এই জায়গায় আসলে আমার চক্ষু শীতল হয়, অর্থাৎ আমার কাছে অনেক ভালো লাগে। তো এই গাছগুলো যখন আরও একটু বড় হয়ে যাবে তখন আরও একটু সৌন্দর্য বর্ধন হবে, বাট ক্যামেরায় সেটা ভালোভাবে ধরা পড়বে না। জীবনে অনেক পরিকল্পনা আছে, প্ল্যান আছে যে অনেক দূর আগাইতে হবে, তো আগায় যাচ্ছি। আর এই যে একটা বাইক দেখতে পাচ্ছেন, আজকের বাইকের আমি মাইলেজ টেস্টের আলাদা একটা ভিডিও হবে ইনশাল্লাহ, আলাদা একটা ভিডিও পেয়ে যাবেন। তো মাইলেজ টেস্ট করে দেখি যে 58.8 পার লিটার, 58.8 পার লিটারে মাইলেজ। আমি তো অবাক, আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না।